السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه اللذات الموت. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. آله وأصحابه وسلم. بلغ
العلا بكماله كشف الدنيا. أوصيك معزز مكرم علماء الكرام মুরব্বিয়ান এলাকার যুব সমাজ ও সর্বস্তরের প্রান্তীয় মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিনের কাছে শুকর গুজার যিনি আমাদেরকে আজকের এই মোবারক সময় মোবারক মাহফিলে বসার আশার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান কালামুল্লাহ শরীফ থেকে অত্যন্ত সুপরিচিত এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খাজানা থেকে সূত্রখানা হাদিস শরীফ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে আলোচনা করার সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা আজকে এমন একটা আলোচনার দিকে যাচ্ছি যে আলোচনা সম্পর্কে পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই। গোটা বিশ্ব, কুল কায়নাত সকল এই ব্যাপারে একমত, ঐক্যবদ্ধ। দুনিয়ার ভিতরে সব কিছু নিয়ে রাজনীতি থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু এই একটা বিষয় নিয়ে দুনিয়ার সব একমত, ইত্তেফাক, কোন দ্বিমত নাই। এবং এই বিষয়টা কি জানেন? এই বিষয়টা হলো মানুষের মৃত্যু। বলেন কি? আপনারা কি কিছু জবাব দিবেন? বলেন বিষয়টার নাম কি? মৃত্যু। এই বিষয় নিয়ে পৃথিবীর কারো দ্বিমত আছে? আপনি মানেন আর না মানেন, বুঝেন না বুঝেন, দেখেন না দেখেন, সকলেই এই পথের যাত্রী। ঠিক কিনা বলেন? দুনিয়ার যত মানুষ, যত শক্তিশালী ক্ষমতা থাকুক না কেন, একদিন এই ক্ষমতাকে তছনছ করে জীবনের বাতি নিভিয়ে এই দিকে অগ্রযাত্রা করতে হবে, করতে বাধ্য। কেউ দুনিয়াতে টিকে নাই, আপনিও টিকবেন না, আমিও টিকবো না, সকলেই চলে যাইতে হবে। কথা বল ঠিক কিনা? সব চলে যাইতে হবে। বলেন আল্লাহ। এই সত্তার ধ্বংস নাই, এই সত্তার মরণ নাই, এই সত্তা টিকে থাকবেন। আর সকলেই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। এই পৃথিবীটাও থাকবে না, এই পৃথিবীটাও ধ্বংস হবে। তাহলে আমাদের সকলের বোঝার দরকার আছে তো এই কথা, আমরা ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়? ঠিক কিনা বলেন? ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়? একদিন ছিলাম না, এখন আসি, আরেকদিন থাকতাম না। ঠিক কিনা বলেন? সব চলে যাইতে হবে। বাবার কুল থেকে ছেলে মেয়েকে কেড়ে নেওয়া হয়, মায়ের কুল থেকে ছেলে মেয়েকে কেড়ে নেওয়া হয়, ছেলে মেয়ের কোল থেকে আব্বা আম্মাকে কেড়ে নেওয়া হয়। বলেন এই দৃশ্য, এই অবস্থাটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে আসবে কিনা? বলেন আর একটু জোরে বলেন। এই কথা যে ব্যক্তি স্মরণ করে ওই ব্যক্তি কোনদিন গুনাহের দিকে পা দিতে পারে না। যে একদিন মালিকের কাছে যাইতে হবে,
যে মালিক বানাইছেন, সৃষ্টি করে দুনিয়াতে দিয়েছেন, ওই মালিকের দরবারে একদিন হাজিরা দিতে হবে। এই চিন্তা চেতনা যে মুমিনের অন্তরে লালন করে, সে কোনদিন জেনে শুনে গুনাহের দিকে পা দিতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো দেখি, আমাদের সকলের যাওয়ার ইচ্ছা আছে তো? আওয়াজ শুট হয়ে গেছে, যাওয়ার ইচ্ছা আছে তো? আমি না কইলেও যাইবে, যাও না, বাঁচার সুযোগ নেই। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবেন ইজ্জতের মালিককে। যদি দুনিয়াটা টাকার জায়গা হইতো, তো সকলের আগে আমরা নবীজি বিশেষ করে থাকতেন। ঠিক কিনা বলেন? আমরা নবীজি আসেন না গেছেন? কথা বলেন, চলে গেছেন। সমস্ত নবীরা চলে গেছেন, শেষে আমাদের নবীও চলে গেলেন, কেউ বাকি রইল না। আল্লাহ নবীকে শিখিয়ে দেন, নবী আপনি কথা স্বীকার করেন, আপনি ঘোষণা দিন। আল্লাহ কি ঘোষণা দেব? আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে ঘোষণা দিন, আমি আল্লাহ আপনাকে শিখাই দিতেছি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নবী আপনি ঘোষণা দিয়েছেন, গোটা জাতির সামনে তুলে দাও, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সারা এই প্রতিপালক মহান আল্লাহর জন্য যখন যে কেনা। তাহলে বোঝা গেল নবীজিও থাকেন নাই, চলে গেছেন। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। বলেন সকলে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আর একটু করে বলেন, আসমান আছে, আবার আসমান দেখা যায়, আসমান একদিন থেকে থাকবে না, জমিন থেকে থাকবে না, পাহাড় পর্বত ক্ষীর পর্বতা যা কিছু আছে সকলের একদিন ধ্বংস আছে না নাই? আর একটু যখন আছে না নাই? তাহলে বোঝা যায় সকলে যেতে হবে। আপনি মানেন আর না মানেন, জানেন আর না জানেন, দেখেন আর না দেখেন, সকলে অবশ্যই একদিন বিদায়ের যাত্রা করতে হবে। যখন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ওই বিদায়ের ঘন্টা, শেষ মুহূর্ত, মৃত্যুটাকে দৈনিক প্রতিদিন 20 বার স্মরণ করবে অথবা 40 বার স্মরণ করবে, নবীজি বলেন যে তার মরণটা যেন শহীদ মরণ হবে। আর সুবহানাল্লাহ। মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার দরকার। যে মৃত্যু দুনিয়ার ভোগ বিলাস আর স্বাদকে নষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন? যখন আপনাকে আমাকে কবরে নিয়ে দাফন করা হয়, তখন প্রতিদিন কত মানুষ, হাজার হাজার লাখো লাখো মানুষ গোটা বিশ্ব থেকে প্রতিদিন বিদায় নিতে যাচ্ছে, ঠিক নেই? আবার কত কোটি, কত হাজার, কত লাখো মানুষ আবার নতুন করে পৃথিবীতে জন্ম নিচ্ছে।
একদিকে যাইতেছে, অপর দিকে আসতেছে। এই নিজাম চলতেছে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চলবে। যেরকম ঠিক কিনা? আর তো জোরে বলেন, কেউ টিকে থাকবে না। যখন কবরে নিয়ে রাখা হয় তখন এই কথাটাকে মহান আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে, তখন দেখেন আমরা মাটি যখন দেই তখন আমরা কোরআন শরীফের একটা আয়াতকে স্মরণ করে দোয়া হিসাবে ব্যবহার করি। ঠিক কিনা বলেন? এই আয়াতটা সকলে ভাইয়া, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ। মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ। সেই মাটি থেকে আবার উঠতে হবে, রাখিও স্মরণ। এটা হলো তার অর্থ। সকলের সৃষ্টি কিসের? ওই মাটি। আবার ওই মাটিতে মাদফুন হব, দাফন করা হবে। এই মাটির থেকে আবার আপনাকে আমাকে উঠায় রাখা হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমনে আল্লাহ নাশুকরি করিস, তুই কেমনে আল্লাহ নাফরমানি করিস, আল্লাহর সাথে বেঈমানি দান্দাবান্দা করিস। আল্লাহ বলছে নামাজ পড়িস না, ধোঁকা দিস। আল্লাহ বলছে খবরদার খবরদার, সুদ খাইস না, ঘুষ খাইস না, নিষেধ দিলাম। এগুলা খেয়ে আল্লাহর সাথে মাস্তানি দেখাস। কেমনে তুই আমি আল্লাহর সাথে নাফরমানি নাশুকরি করলে, অথচ তুই একবার স্মরণ কর তোকে আমি আল্লাহ কেমনে বানাইছি। ওয়া কুনতুম আমওয়াতা, তুই ছিলে মৃত। কি ছিলাম আমরা? জোরে বলেন, এক ফোঁটা পানি, এটা মৃত ছিল। ফাআহইয়াকুম, মৃত পানির থেকে আল্লাহ আপনাকে আমাকে মার পেটের ভিতরে রূহ দিয়া মানুষের আকার আকৃতি ধারণ করে জিতা হয়ে বাই করছে। কথা বল ঠিক কিনা? সুম্মা ইউমীতুকুম, জিতা করে বাহির করার পরে জীবনটা শেষ হবে মৃত্যুর মাধ্যমে। যেরকম ঠিক কিনা? সুম্মা ইউহয়ীকুম, আবার মরণ বরণ করলে যে শেষ, কথাটা এমন নয়। এজন্য আমি বলি, বলেন তো মরি গেলে শেষ না শুরু? কথা বলেন, শুরু। আহইয়াকুম, আবার তোমাকে জিতা করে বাহির করা হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে জিতা করে বাহির করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার মহান আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। ঠিক নেই? কিছু না দিয়ে জোরে হন ঠিক কিনা? কিছু সামান, কিছু আমল, নাজাতের জন্য কিছু পুঁজি নিয়ে যাওয়ার প্রয়োজন আসেনি? জোরে কোন আছে না? এই দুনিয়া থেকে সকলেই বিদায় নিতে হবে। কেউ পৃথিবীর ভিতর ঠিকানায় টিকে থাকতে পারে না, পারবে না। সকলেই চলে যাইতে হবে, সকলেই বিদায় নিয়ে যাইতে হবে। যাইতে যখন হবে, সুতরাং মহান আল্লাহর কাছে প্রতিদিন এই দোয়া করার প্রয়োজন আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। সাকারাতের দুশ্চিন্তা থেকে বাঁচাও। এই দোয়া আমাদের নবী বিশ্ব নবী করতেন। বলেন তো দেখি, উম্মত হয়ে এই দোয়া করার প্রয়োজন আছে না নাই? যেরকম আছে না নাই? এত একটা সুখ শান্তি মন, আর একটা দুঃখ কষ্ট যন্ত্রণার মন।
যেদিন আজরাইল মালাকুল মউত আসবে আপনার আমার জীবনের প্রাণ পাখিটা নেওয়ার জন্য, সেদিন আর একটা সেকেন্ড আগেও আসবে না, আবার একটা সেকেন্ড পরেও আসবে না। ঠিক সময় মতো মহান আল্লাহ তোমার কাছে মালাকুল মউত পাঠিয়ে দিবে। জোরে বল ঠিক কিনা? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন মৃত্যু তোমার ঘনিয়ে আসবে, একটা সেকেন্ড আগেও না, একটা সেকেন্ড পরেও না, সময় মতো মালাকুল মউতকে হাজির করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? যে ইমানদার ব্যক্তি, ওই ইমানদার ব্যক্তি দুনিয়ার থেকে যখন বিদায় দেওয়া হবে, মালাকুল মউত আসবে। মালাকুল মউত আসার পরে এবার দেখা যায় তার রূহটাকে নেওয়ার জন্য চঙ্গল দিবি। মালাকুল মউত কেউ তার সুন্দর চেহারা নিয়ে আসবে না, তার বিকট চেহারা নিয়ে তোমার আমার সামনে হাজির হবে। হাত এবং পায়ের নখ তার লম্বা লম্বা, মাথার চুল তার বিয়মনীয়, বিকট চেহারার অধিকারী। যে মুহূর্তে তোমার আমার সামনে মালাকুল মউত আসবে, মালাকুল মউত আসার কারণে দেখবেন যে ব্যক্তির সাকারাত চলতেছে, ওই ব্যক্তি দেখবেন পেট গুলা বড় বড় করে, বড় বড় শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে। যখন ঠিক কিনা? পেট বড় হয়, দীর্ঘদিন থেকে সাকারাত চলতেছে। মালাকুল মউতকে দেখে কিছু লোক কেমন আছে দেখবেন, পায়খানা প্রস্রাব করে বিছানা পর্যন্ত লাফাপ করে দিয়েছে। যখন ঠিক কিনা? আর তো যখন কথা ঠিক কিনা? যেই ব্যক্তি মুমিন হবে, পাক্কা নামাজি ইমানদারের রূহ নেওয়ার জন্য মালাকুল মউত এসে বলবে, তুই না আল্লাহর নেককার বান্দা, তুই আল্লাহর নেককার বান্দা, চিন্তা করিস না, আয় তোর রূহটাকে নিয়ে যাওয়ার জন্য মহান মালিক আমাকে প্রেরণ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আনন্দের মাননা কেউ নেই। মালাকুল মউত যখন হাজির হয়, তার প্রাণ পাখিটা বাহির করার জন্য আসিয়া বলবে, সিন চলে হয়, আমি হলাম মালাকুল মউত আজরাইল, তোমার রূহটা নেওয়ার জন্য মালিক পাঠাইছেন, যাইতে কি রাজি? উনি কয়, মালাকুল মউত যে তুমি, আল্লাহ পাঠাইছেন আমার রূহটা নেওয়ার জন্য, তার প্রমাণ কি? কি প্রমাণ? প্রমাণ চাও? প্রমাণ প্রমাণ এসেছি, বিনা প্রমাণে তোমার সামনে হাজির হব না। দুনিয়ার ভিতরে 5 ওয়াক্তের নামাজ পড়েছো, মহান আল্লাহর হুকুম নবীর বিধান মেনেছো, বিধায় তোমার কষ্ট হবে না। তোমার রূহটাকে এত আনন্দে আমি বাহির করে করে মহান আল্লাহ তুমি 7 আসমানের উপরে ঈদে জান্নাতের ভিতরে পৌঁছায় দেবো। সুবহানাল্লাহ। চিন্তা করিস না রে, সেরা গাড়ি লইয়া যাইব, কষ্ট হবে না। ঠিক আছে? প্রমাণ কি? প্রমাণ প্রমাণ উনি টান মেরে একটা জান্নাতি রেশমি রুমাল বাইর করবে। রেশমি রুমাল, তো রুমাল দেবে, দেখো তো সিনোনি, বললে কিটা, এটা তোমার বাড়ি, দেখো এই বাগান, এটা তোমার, এই বেহেশতের বিল্ডিং বালাহালা তোমার, এটা আসল বাড়ি, এটা তোমার কোন বাড়ি? এটা ফসা, দুনিয়ার ফসা দুর্গন্ধম স্থানে থাকবা,
না আসল ঠিকানা, যে ঠিকানায় গেলে আর জিন্দগিতে মৃত্যু আসবে না, ওই ঠিকানা যেটা, তখন আপনি আমি কইমুনি এই কথা যে না দুনিয়া থাকতাম জান্নাতে যাইতাম না, কইমুনি? আর একটু জোরে বলেন, বুদ্ধিমানের পরিচয় তো এটা নয়। তো এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা আপনার বাড়ি, এই যে আঙ্গুরের বাগান, আপেলের বাগান, ওগুলা কার? ওইগুলা ফাইকা টলমল করতেছে, তাড়াতাড়ি আসেন না, তোমার বাড়ি যেতে পারবে? তাহলে বসো, চিন্তা করিও না, এই চিন্তা করিও না এই কথা বলে। আর যখন নাকি মুমিন ব্যক্তি তার সমস্ত দেওয়ার মন মস্তিষ্ক ওই রুমালের দিকে থাকবে, জান্নাতের লাইট তুলে দেওয়া হবে তার সামনে। লাইট বুঝেন তো, এগুলা লাইট চলতেছে জান্নাতের, তার আসল ঠিকানা বাড়ির লাইট চলবে, লাইট। তো এইটা তো তোমার লাইট। যখন এগুলা দেখবে তখন তার সমস্ত খেয়াল দেওয়ার মন মস্তিষ্ক এই দিকে যাবে, আর ওই দিকটাকে মালাকুল মউত তার রূহটাকে বাহির করে নেবেন। সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে না? হয়েছে, কষ্ট হয়েছে না? কেন? মুমিন হইলেও মরার টাইমে একটু কষ্ট আছে না নাই? যখন আছে না নাই? কিন্তু এই কষ্ট থাকতো না, ও লাইভ অনুষ্ঠান দেখায় আনন্দে ভুলে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। আনন্দে ভুলে যাইব, আর ফাঁক দিয়ে মালাকুল মউত ইমানদারের রূহ টান মেরে বাই করবে। তো কষ্ট যে হয়েছে তা হয়তো না। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবনে মৃত্যুর যন্ত্রণার আযান নসিহত শুরু করে দিয়েছেন। আল্লাহর ওলি আল্লাহকে বেঈমান কাফেরদের রূহ বাইর করা হবে, তাদের তো কষ্ট হবে জেনে নিলাম। আবার নবীজি যখন মুসলমানের রূহটাকে বাইর করা হবে তখন কি তাদের কষ্ট হবে? আল্লাহর নবীজি বলেন, হ্যাঁ, ঈমানদার হওয়ার বেঈমান হও সকলেই মৃত্যুর সময় কিছু যন্ত্রণা আছে না নাই? আল্লাহর নবীর সামনে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি বেঈমানের রূহ বাইর করতে যদি কষ্ট হয় আর ঈমানদারের রূহ যদি বাইর করতে কষ্ট হয়, আল্লাহর ওলি গো, তাহলে বেঈমান আর মুসলমানের ভিতরে তো কোনো পার্থক্য নেই না? ঠিক কিনা বলেন? কোনো পার্থক্য নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুজনের যদি কষ্ট হয় তাহলে তো ঈমানদার আর বেঈমানের ভিতরে কোনো পার্থক্য না। আল্লাহর নবী জবাব দেন, আয়েশা রে, প্রশ্ন যেমন কঠিন উত্তরটা তেমন কঠিন না। ওরে আয়েশা, বেঈমান ঈমানদারের রূহ যখন বাইর করা হবে, বেঈমানের রূহ বাইর করলে তার কষ্ট হবে শতবার নিশ্চিত। ঈমানদারের রূহ যখন বাইর করা হবে অবশ্যই শতবার নিশ্চিত কষ্ট দেওয়া হবে। কিন্তু ঈমানদারের রূহ যখন বাইর করা হবে তখন ওই ঈমানদার তার সামনে যখন নাকি জান্নাতের মনোরম দৃশ্যগুলো তুলে ধরা হবে তখন দেখা যাবে তার কষ্ট আর কষ্ট থাকবে না, ওই কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। আনন্দের রূপান্তরিত। তো আমরা আশা করি রাসূলুল্লাহ, প্রশ্ন করিয়া আমার মনে বড় শান্তি পাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মধুরী ইসলাম ইয়া রাসূলুল্লাহ, বেঈমান নামাজ পড়ে না, ঈমানদার নামাজ পড়ে, মরার টাইমে যদি দুজনের রূহটাকে সমানভাবে কষ্ট দেওয়া হয়, মৃত্যুর সময় যন্ত্রণা দেওয়া হয়, তাহলে আর পার্থক্য হইল কোথায়? জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলেন।
সুতরাং ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করার কারণে আমি উত্তরটা অত সহজে পেয়ে গেছি। নবী গো, আচ্ছা এরপরে কি বলেন? আমি এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝাইবেন। মরার টাইমে যখন নাকি মালাকুল মউত আজরাইল আর রহমতের ফেরেশতারা আসবে, একদম তার চোখের সামনে কেউ ডানে কেউ বামে, কেউ সামনে কেউ পিছনে, আর কেউ না দেখলেও মুমূর্ষ ব্যক্তি যে সে দেখে চিনতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানাচ্ছেন কোরআন শরীফে, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون। আল্লাহ বলেন, যারা স্বীকার করলো রব আমার আল্লাহ, আমার মালিককে, যে স্বীকার করলো রব আমার প্রয়োজন আছে না নাই? আপনারা দেখছেন তো, যখন জামাই বাবু বুল দেখিয়া বলে কবুল, কয়নি? কথা বলে না, কবুল হয় না? কবুল যখন কয়, তখন কবুল করলে কবুল শব্দের ভিতরে মন আছে তো? মন নাই? কাপড়, সুবর, ক্রিম, সোনো পাউডার, তেল, লিপস্টিক যা আছে একদম টানা হাওয়ার গসহ এই কবুল শব্দের ভিতরে আছে না নাই? আর তো জোরে বলে। এখন যদি বউ লিপস্টিক খোঁজার কারণে কয়, হ্যাঁ কবুল কইছি কিন্তু লিপস্টিক দেওয়ার কথা তো কইছি না, কি একটাও কি মারি ধরবো? আর তো জোরে বলে। তাহলে বলেন তো দেখি, তারা স্বীকার করছে রব আমার আল্লাহ, এখন যদি নামাজ পড়ে না তাহলে কাজ হইব? আর প্রজরে বলেন, সুদ ঘুষ থেকে বাঁচে না, আল্লাহর আদেশ আর নিষেধ যদি মানে না, তাহলে তার ঈমান ইসলাম পরিপূর্ণভাবে মানা হইল না। জোরে বলেন ঠিক কিনা? আর যখন ঠিক কিনা, তাদের যারা স্বীকার করলো রব আমার আল্লাহ, এই কথা বলে সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকে, এই কথার উপরে অটল অবিচল থাকে, এর মতলব হলো আল্লাহর যত বিধান আছে সবগুলা মানে, যত নিষেধ আছে সবগুলা পরিত্যাগ করে। এটা হলো আল্লাহকে ইয়াকিন, মানে আল্লাহর প্রতি ঈমান আর বিশ্বাস আনা। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তখন ওই ব্যক্তি যে স্বীকার করলো রব আমার আল্লাহ, এই কথার উপরে ইস্তেকামত অটল অবিচল থাকে, তখন আল্লাহ বলেন মরার টাইমে আমি আল্লাহ তার কাছে রহমতের ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আসবে তার কাছে, আসলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবগুলা ছেড়ে চলে যেতেছ, টেনশন করিও না, সবগুলা জিম্মাদার কে? তোমার এই মুহূর্তে নিয়ে যাচ্ছে আল্লাহ খুব ভালো জানে। আপনার বউ লাড়ি হয়েছে, লাড়ি ঠিক কিনা বলে, আপনার ছেলে মেয়ে এতিম হয়ে যাচ্ছে আল্লাহ ভালো করে জানে, টেনশন করিও না, সবগুলার ওকিল আর জিম্মাদার কে? সুতরাং চিন্তা করিও না, তুমি ভয়ও করিও না যে তোমাকে কবরে নিয়ে কষ্ট দেওয়া হবে, কি দেওয়া হবে না দেওয়া হবে, জান্নাতে দেওয়া হবে না জাহান্নামে দেওয়া হবে, এমন কোন ভয় তোমার অন্তরে আনিও না। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করিও না। শান্তি দেন কে? কোন সময়? মৃত্যুর সময়। কোন সময়? কিছু আর সাথে নিয়ে ভাই, মৃত্যুর সময় আল্লাহ শান্তি দেন। রহমতের ফেরেশতা দিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া তার কানে কানে পৌঁছায় দেন। ওরা কানে কানে আসিয়া কয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাহলে কি? ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কানে কানে মহান আল্লাহ রব্বুল আলামিন তার কানে কানে জান্নাতের সুসংবাদ পৌঁছায় দেন ফেরেশতাদের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে দিয়েছিল, মহান আল্লাহ রব্বুল আলামিন
এই জান্নাতে সুসংবাদ তোমার কানে কানে পৌঁছায়। ওরা আসিয়া করে সূর্য, ও সারা গালি, চিন্তা করিও না, টেনশন করিও না, মরলে কই যাইবা, কি হইব না হইব। না না, চিন্তা করিস না, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ তোমার কাছে আমারে পৌঁছাইছেন। এই সুসংবাদটা আগে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই নাকি? আচ্ছা, তাহলে আমার অসুবিধা কিনা? এমন যদি হয় তাহলে আমার রূপ নিয়ে যাও, আমি রূপটাকে দিতে রাজি, যেহেতু মওলা ডাক দিছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন এই অতি সহজে তার রূপটাকে বাহির করা হবে, মুমিন ইমানদারের রূপ। আপনারা দেখছেন খামির থেকে একটা চুল সহজে বাহির করা যায় বিনা কষ্টে। উলামায়ে কেরাম বলেন মুমিনের রূপটাকে এত সহজে বাহির করা হবে, কষ্ট সে বুঝলেও আনন্দে এই কষ্টটা রূপান্তরিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা বড় কলসি নিচের দিকে রাখা হয়, পানি পড়তে কষ্ট নেই, জোরে বলে। এইভাবে তার ইমানদারের রূপটাকে টেনে বাহির করা হবে। তার কষ্ট হইলেও সে অনুভব করতে পারবে না, কারণ তখন দেখবে জান্নাতের লাইট দেখে দেখে তখন সবগুলো তার মনোরম পরিবেশ পরিস্থিতি অবস্থা খুব ভালো। কেমনে রূপ বাহির টান দিয়ে গেছে সে নিজেও কইতে পারতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোটবেলায় দেখছেন আমরা যখন বাচ্চাদেরকে খতনা দেওয়া হইতো, খতনা দেখছেন, এখন তো ডাক্তার বেরিয়েছে, তখন ছিল আজান, ঠিক কিনা বলেন? তখন দেখেন একদিনে 10টা 20টা 15টা বাচ্চাকে খতনা দেওয়া হইত জলসকিতে বসাইয়া। সব তো আর সমান না, দুই একটা চঞ্চল আছে না নাই? যেরকম আছে না নাই? দুই একটা এর ভিতরে চঞ্চল আছে বটে। এখন যে যারা চঞ্চল এরা দৌড়ে গেল আর কোথাও ভাবতে পারে না, দৌড়িয়ে রই খেলা করে, গরু বাড়ি করে, ঠিক কি বলেন? কে দৌড়িয়ে আসতো? তার বড় ভাই, আর না তার আব্বা, আর না তার দুলা ভাই। যেমনি আজান বেড়া তার লঙ্গি উঠেছে, সবগুলো বাড়ি করছে। আব্বাও দেখা যায় আমার চোখে যাত্রা দিয়ে ধরছে, অবস্থায় বোঝা যায় বাপ বেশি আর তোমার বাপ বেশি। যেমনি হাত নিয়ে ধরছে, হায় হায় করলো নাকি, আমার সবগুলা লইয়া গেল। যখন ঠিক কিনা, তখন কান্দে, আওয়াজ করে, আম্মা খালি লাগলো, বাঁচাও। মা কইল, বাবারে চিন্তা করিস না, তোর দুলাভাই দিতেছি, তার দুলাভাই দিতেছি, তোর আব্বা বাদ দে, এখন দুলাভাই আসছে। কিন্তু বাবা যেমন তেমন ছিল, চিন্তা করলো বেড়ানো বোন দিছে, দুলাভাই মনে হয় একটু সহযোগিতা করবো। বেটা এসে দেখা যায় এমন দৌড়া দশে বাবার চাইতে আরো বড়, যেরকম ঠিক না? দশে দৌড়ার মতো আর তো চায় না, কান্দে, আম্মা বাঁচাও, আম্মা কাটি গেল, সব লয়ে গেল, চিল্লা পাল্লা করে। কাউকে তো আর জুই আমার সামনে কষ্ট দিতা, আমার সামনে কেউ কষ্ট দিবে না, কেউ কষ্ট দিবে না, তোমার আব্বা না, তোমার বোনের জামাই না, আমি মা আছি, চিন্তা করিস না। যেমনে কইছে মা আছি, চিন্তা করিস না, আসলে কি মা তারে সান্ত্বনা দেয় না কাটার লাগে বোঝায়? আর বুঝলে বলেন, সে মনে মনে করলো, আহা বিপদের সময় মা ছাড়া কাছে আর কাউকে পাইলাম না। কিন্তু বলছে খুব পছন্দ করছো, কি বললাম? রসগোল্লা দেখছেন আপনারা, ছোট ছোট রসগোল্লা, ফ্রিজ থেকে রসগোল্লা বের করিয়া নিয়া আর ফ্রিজে যে হইলো, বাবারে তুই চিন্তা করিস না, ফর্দার বিরুদ্ধে চিন্তা, এইটা রসগোল্লা, এইটা রসগোল্লা,
একটু হলুদ দিলে চিন্তা করি না, যেমনি বেড়া রসগোল্লা দেখছে এমনি সব মোড়া মোড়া করিয়া আর জিব্বা বাইর করে মা রসগোল্লা খাইতাম। সব তার দেওয়ার মন মস্তিষ্ক চিন্তা আছে ধরা যখন রসগোল্লা দিয়ে গেছে গিয়া কতক্ষণ রসগোল্লা খাইতো এই ফাঁক দিয়া দেখা না আসাম মেলে তাল মারিয়ে লেখা গেছে। কষ্ট হয়েছে কথা বলে না, কষ্ট হয়েছে হয়েছে কিন্তু টান হয়েছে না, ঠিক কিনা বলে? কষ্ট হয়েছে ঠিক, কিন্তু আনন্দে ভুলে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ইমাম ব্যক্তি নামাজি ব্যক্তি রোজার বাইর করা হবে না, জান্নাতি রশ্মির রুমাল যখন তার সামনে তুলে দাঁড়ায় বলবান সলামুদ্দিন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোর কোনো ডর নাই, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, মহান আল্লাহ তোকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। হে সলামুদ্দিন চিন্তা করিস না, আমি আল্লাহ তোর কাছে রহমতের ফেরেশতা বানাইলাম, রহমতের ফেরেশতা এত সহজে তোর রূহ বাইর করবে বোঝা যায় যেন তোর জিন্দেগিতে এমন কষ্ট আর কোনদিন হয় নাই। এমনিতে তার রূহ বাইর করে ইমাম মালিক রূহ বাইর করে করি এত সহজে রূহটা বাইর করে ভাইরা আমার রহমতের ফেরেশতারা বলে আহলান সাহলান, এমন একজন মেহমান ছিল দুনিয়ার জমিনে, রাতে আল্লাহর জন্য সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহর হুকুম নবীর বিধান মানে, এমন একটা মেহমান জান্নাতি মেহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। সমস্ত ফেরেশতারা রহমতের ফেরেশতার মাধ্যমে মহান আল্লাহ বেষ্টন পাইয়া তার রূহটাকে জান্নাতের রশ্মির রুমাল দ্বারা এমন ভাবে গাঁটটি পরিধান করে দৌড়ায় যাবে প্রথম আকাশের দিকে। প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হবে, দ্বিতীয় আকাশের দরজা খুলে দেওয়া হবে, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানের দরজা খুলে দিয়ে সমস্ত আসমান দেখা যায় আল্লাহু আকবার আনন্দে মুখরিত হয়ে গেছে, একটা সুবাস এমন একটা সুগান যুক্ত হয়ে গেছে। পৃথিবীর মানুষেরা আকাশের ফেরেশতারা বলবে আহলান সাহলান, দ্বিতীয় ফেরেশতারা বলবেন, দ্বিতীয় আকাশের ফেরেশতারা বলবে আহলান সাহলান, সপ্তম আকাশের ফেরেশতারা আহলান সাহলান বলে তার রূহটা কোথায় নিয়ে যাওয়া হবে? এই রূহটা দুনিয়ার ভিতরে রাখবে না, এই রূহটা দেখা যায় এত সুন্দর করে জান্নাতের রশ্মির রুমাল দ্বারা আবৃত্তি করে। জি জি আপনার কাছে আছি, আপনার কাছে আছি, আমি আইতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন এই হলো মুমিনের অবস্থা, আর বডিটা জমিনে খবরে তাক, এরপর একটা কালেকশন যোগাযোগ আছে তো আছে না নাই? আচ্ছা আপনি যে মোবাইলে কথা বলেন লন্ডন, মাঝখানে কোনো লাইন আছে নি? কথা বলেন আমেরিকা সংযোগ আছে? দুনিয়ার মহান আল্লাহ সামান্য স্বপ্ন যুগে দেখা যায় খবর জগৎ, এটা ভিন্ন কথা, এটা আলমের বর্জন, এটা ভিন্ন হালত, দুনিয়ার সাথে তার কোনো তুলনা হয় না। এবার চিন্তা করে দেখেন কবরে যখন যাওয়া হবে, কবরে যাওয়ার পরে তখন এই রূহের সাথে একটা কানেকশন থাকে। কেমনে কানেকশন থাকে? আপনারা স্বপ্ন দেখিনি আমরা মাঝে মাঝে কথা বলেন, স্বপ্ন দেখা যায় ডাকাত চুল গড়ে ডুবে যায়, বাঘ সাপ তাকে দৌড়ে গেছে, দৌড়াইতে দৌড়াইতে কোথার থেকে কোথায় না ওই জকিগঞ্জের বড়ার দিকে লইয়া দেখতেছে। অনেক সময় বউ কাছে ডাক দে বাসা মারে, জবাব নাই, ঠিক কিনা বলে? তার বউ তার সন্তান তার বাবাকে ডাক দে বাসা মারে, অনেক ডাক দে গলা ভাঙি গেছে, কাছে টাকার কোনো জবাব দেয়নি। কথা বলে না, জবাব দেয়? জবাব দেয় না। ঘুম যখন ভাঙিয়ে হঠাৎ করে বয়ে লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে উঠিয়া দেখে না
বেটা তো চারখানি জমিনে যে বাংলা সকিনে হিরোই বাংলা সকিনে আসো, ঠিক কিনা বলে? কিন্তু শরীর থেকে গান যত আছে গানে ভয়ে। আমার প্রশ্ন হল এই কথা, একটা মানুষ যখন ঘুমায় তখন তার রূপটা বাইরে চলে, যদি রূপটা ভালো জায়গায় যায় ভালো স্বপ্ন দেখে, রূপটা খারাপ জায়গায় যায় তখন খারাপ স্বপ্ন দেখে। যখন ঠিক কিনা? এটা তার আমলের সাথে নির্ভর, আমলের সাথে নির্ভর। আমল যদি ভালো হয় দেখবে সে হজে যাইতেছে, ঠিক কিনা বলে? আমল যদি খারাপ হয় দেখবো যে চুরি দিতেছে, ঠিক কিনা বলে? তো রূপটা বাইরে হয়ে যায় বডির থেকে একদম আলাদা। রূপ এক জিনিস, বডি আরেক জিনিস। রূপটা যখন বাইরে চলে যায় তখন রূপটা খারাপের দিকে গেলে তখন দেখবে সে স্বপ্ন জগতের ভয় লাগে, ডরাইতে শরীরটা পর্যন্ত শেষ পর্যন্ত ঘুম থেকে উঠার পরে দেখেন গামে। আমার কথা হলো রূপ যখন বাইরে চলে গেল তাহলে জমিনে তোমার বডি গামলো কেন? কথা কোন ঠিক কিনা? আর বুঝলে বলেন? তাহলে তো বোঝা যায় রূপ বাইরে গেলে কি হবে, এর মাঝেও একটা সম্পর্ক আছে না নাই? যেরকম আছে না নাই, ঠিক তেমনি ভাবে রূপটা যদি এলিনের ভিতরে থাকে, রূপ যদি আনন্দে থাকে, খবরে আপনার লাশটাও আনন্দ ভোগ করবে। আর রূপ যদি আনন্দে থাকে না, সাত জমিনের নিচে মুমিন ইমানদারের রূহ হয়, বেঈমান কাফেরের রূহ যদি সাত জমিনের নিচে সিজনের ভিতরে বেঁধে আবদ্ধ করে রাখা হয়, এই রূহের কষ্ট হলে কবরে লাশের কষ্ট হইব না? এই কথাটাকে বুঝাবার জন্য নবীজি বলছেন, আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের একটা টুকরা হবে আর না হয় জাহান্নামের একটা অগ্নিকুণ্ড হবে। কবর মুমিন বাক্কা নামাজি ইমানদারের জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর বেঈমান কাফেরের জন্য কবরটা হবে জাহান্নামের অগ্নিকুণ্ড। জোরে বল কথা ঠিক কিনা? এখন মুমিনের লাশটাকে যখন কবরে রাখবো সকলে ফিরে আসবে, সব ফিরে আসবে। তার আওলাদ সাথে যাইব দাফন করার জন্য, কবরে তাকিয়ে যাইব না আসবো বলে? আচ্ছা, তার বাড়ি যে কিছু মাল ছিল দা কুদাইলা কুড়াল সবগুলো কবরে দিয়ে এগুলো লোকে, তার মালও চলে আসছে, আওলাদও চলে আসছে, যাইব কে? আমল। কে যাইব? আমল। তো আমলি মানুষ হইলে তার খবরের ডেকিয়া আর দেখবেন ওই ফাটি আবার বাঁশের সারা ইত্যাদি দিয়া ডেকিয়া ফাড়াইয়া একদম তাকে সেটটা বানাইয়া খবর থেকে সকলে যখন চলে আসবে, এমন একদিন সকলের আসবে কিনা বলেন? জুড়ে বলেন, সকলে আসবে, সকলের আসবে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, ঐক্যজোট বলেন, খেলাফত বলেন, মাহবিবত বলেন, তরিকত বলেন, সকলেই মরবার পথ, ঠিক কিনা বলেন? কেউ এই জায়গায় ক্ষমতা কাটাবার ক্যাপাসিটি, যেরকম ক্যাপাসিটি সকলে দেখতে হবে। আচ্ছা, তখন হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যখন সকলে তাকে দাফন দিয়ে চলে আসবে, দাফন দিয়ে চলে এসে কিছু দূর আসতে না আসতেই তখন দুইজন ফেরেশতা আসবেন। দুজন ফেরেশতা আসবেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মান রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলান লাহু মা দীনুক فيقول ديني الإسلام فيقولان من هذا الرجل الذي بعث فيكم فيقال هذا محمد رسول الله صلى الله عليه وسلم। দুইজন ফেরেশতা আসবেন, আসিয়া তার ভিতরে আল্লাহর পক্ষ থেকে রূহ দেওয়া হবে, উঠাইবেন বসাবেন, উঠাইবেন বসাবেন, বসিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে, বলবে কি তার রবকে? ইমানদার যদি হয় বলবে রব্বি আল্লাহ। বলবে কি তার নবীকে? তখন বলবে দিন কি? তখন সে বলবে দীনি আল ইসলাম। বলবে তোমার নবীকে? মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এমন কোন ব্যক্তি যে ব্যক্তি তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল দ্বীনের জন্য, তোমাদের নবী উনি কে? উনি কইব হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনটা প্রশ্নের জবাব সে দিতে পারবে। আল্লাহর পক্ষ থেকে
ঘোষণা আসবে, আন সাদাকা আব্দি, এটা আমার সত্যবাদী বান্দা, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার গায়ে তার খবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুফতা, এবং কবর থেকে জান্নাতের দিকে একটা মনোরম দরজা জানালা সুন্দর করে খুলে দাও, যাতে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারে। সুবহানাল্লাহ। তখন আনন্দের কবরের থেকে দেখে সুখ শান্তি আনন্দ ভোগ করব। যে ব্যক্তি ইমানদার, পাক্কা নামাজি, দিনদার, আমলওয়ালা, ওই ব্যক্তির এই এমন অবস্থা হবে মৃত্যুর থেকে না কবর পর্যন্ত। এই মৃত্যুটা হইল মুমিনের আনন্দদায়ক মৃত্যু। আপনারা বলছেন আনন্দদায়ক মৃত্যু চাই, বলেন আমরা কোন ধরনের মৃত্যু চাই? আর বলেন, কারণ একদিন তো মরতেই হবে, মানেন আর না মানেন, বুঝেন না বুঝেন, সকলেই যখন চলে যাইতে হবে, তাহলে মহান আল্লাহর কাছে সারা সর্বদা এই কথা প্রত্যাশা করা দরকার, আল্লাহ যেদিন মরণ দিবা আনন্দের সহজের মরণ দিও। যেরকম কথা ঠিক কিনা? আর যেরকম কথা ঠিক কিনা? এগুলো অবস্থা। দুই নাম্বার হলো, কিছু লোক এমন আছে কিছু লোক বেঈমান, কাফের, মুনাফিক, কিন্তু ইমানদার তবে গুনাহগার, বেনামাজি, পাপিষ্ঠ। আছে না নাই? যেরকম আছে না নাই? মালাকুল মউত যখন আসবে ওই টাইমে বনিয়ে তার চেহারা স্বরূপ আকৃতি দেখেও আজ্ঞা মুতিয়া বিছনা করে যাবো, বিকট চেহারা দেখবে। কি দেখবেন? আর কেউ দেখবে না, কিন্তু ওই ব্যক্তি দেখতে থাকবে, দেখবে, দেখে দেখে ভয়ে ভয়ে তার শ্বাসটা কোথায় যেত, ডরে পালিয়ে পালিয়ে একদম কণ্ঠনালী পর্যন্ত এসে এই দিকেও আসতে পারে না, নিচের দিকেও যাইতে পারে না, এই কণ্ঠনালী পর্যন্ত আসবে। মালাকুল মউতের এই অবস্থা দেখে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আনেন, এই রূহটা কবজ করার জন্য মালাকুল মউত গজবের ফেরেশতা নিয়ে যখন আক্রমণ করবে, তার রূহটাকে ধরবে চঙ্গল দিয়ে, তখন রূহ বয়ে দৌড়ে যাবে একদম পায়ের নখের দিকে চঙ্গল দিবেন, এখান থেকে বয়ে যাবে বাম পায়ের নখের দিকে, এই দিকে চঙ্গল দিবেন, এখান থেকে যাবে হাতের নখের দিকে, চঙ্গল দিবেন, এখান থেকে যাবে বাম পায়ের বাম হাতের নখের দিকে, শেষ পর্যন্ত কোথাও যখন রূহটা বাহির করা যাচ্ছে না, এই রূহটা দৌড়ে যায় তার বডির মাঝখানে ফেটে আর গ্যাস শুধু লাভ দিকে থাকবে। এজন্য আপনারা দেখে থাকবেন, যে ব্যক্তির সাকারাত চলে ওই ব্যক্তি দেখবেন ফেট সবসময় মোটা থাকে, কেন করিয়ে মোটা থাকে, শ্বাস যায় আর গলায় গড় গড় করে আওয়াজ করে, পা দুটা পিনলি, এই পিল্লি দুই পার গোড়ারে দিয়া একটার সাথে আরেকটা মারে, জমিনে আঘাত প্রঘাত করে, গলায় গড় গড় করে আওয়াজ করে, রূহ কোন দিকে বাহির হবে, সাকারাত চলতেছে, সে জানে তার কি অবস্থা হইতেছে, সেই জানে আর কেউ বলতে পারবে না। সে দেখবে আযাব আর গজবের ফেরেশতারা তাকে ঘেরাও করার জন্য, তার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য, তাকে মারার জন্য ঘেরাও করে আছে। মনে মনে ডাক দে, কোথায় আমার কলিজার টুকরা ছেলে, আমাকে বাঁচা। ছেলের ক্ষমতা থাকবে না বাঁচানো, ঠিক কিনা বলে? ডেকে ডেকে বলবে, তোরে আমি জন্ম দিলাম, খাওয়াইলাম, পড়াইলাম, মানুষ বানাইলাম, শিক্ষা দীক্ষা দিলাম, এখন তুই ডাক দিলে আসিস না, বাবারে তোর কি একজোড়া মায়া লাগে না? তুই আসিস না একবার তা আমার কাছে, আমাকে একটু রক্ষা কর। দেখোস না কে যেন আমাকে ঘেরাও করে বসে আছে, আমাকে ক্ষুধায় আমাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য, আমাকে একটু রক্ষা কর। কেউ না শুনলেও কিন্তু ওই মুমূর্ষ ব্যক্তি শুনে, আর কেউ দেখতে পারে না। যখন কথা ঠিক কিনা? আর যখন কথা ঠিক কিনা? সব দুটা বড় বড় পুত্রী বানাইয়া তাকাইতে থাকে, যেদিকে তাকা এদিকে তাকা, তাহলে বোঝা যায় এদিকে আসতেছে। আর কেউ না দেখলেও, আর কেউ না বুঝলেও ওই ব্যক্তি জানে, বুঝে। যখন কথা ঠিক কিনা? আর তো জুড়ে বলেন। এখন চিন্তা করে দেখেন, এই হলো পরিস্থিতি, এই হলো অবস্থা। তখন তার রূহটাকে যখন চঙ্গল মারবেন আনার জন্য, এখন রূহটা চতুর্দিকে দৌড়াইতে থাকে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই বান্দার রূহটা কেমনে যে কবজ করি। মনে হয় আপনার বান্দাটা পাপিষ্ঠ, বেনামাজির গন্ধে, সুদ খাইতো, সুদের গন্ধে
ঘুষ খাইতো, ঘুষের দুর্গন্ধে, আল্লাহ বেনামারি পাপিষ্ঠর দুর্গন্ধে তার রুমের ভিতরে ঢুকা যাচ্ছে না, তার কাছে ঢুকা যাচ্ছে না। আল্লাহ কেমনে আনি বলেন, তার রূপটা একদম নাপাক রূপ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো ক্যাপাসিটি তোমাকে দিয়েছি, কি জানো, তোমাকে তো আমি আল্লাহ নিদরদ দিয়ে দুনিয়াতে বানাইছি। তুমি মাকে কাঁদাইয়া কুলের শিশু বাচ্চাকে আনতে পারো, আবার কুলের শিশু বাচ্চাকে তুমি নিয়ে আসতে পারো, আবার বাচ্চার বুক থেকে তুমি মা বাবাকে টান মেরে আনতে পারো। তোমার ভিতরে কোনো দুঃখ দরদ নাই, যেরকম ঠিক কিনা? যাও ঢুকো, সম্মান দেওয়ার দরকার নেই। তোমার বড় বড় পা দিয়া তার পা, এই পা দিয়া বড় পেটে লাথি মেরে ধরো, আর লাথি মেরে ধরে এখন দেখবে তার রূপটা দুই দিকে বাহির হবে। একটা হলো খাবার রাস্তা, আর একটা হলো খাবার গলে ফসে যাওয়ার রাস্তা। ঠিক কিনা বলে? যে কোনো একদিক দিয়ে হাত ঢুকাও, হাত ঢুকাও, ঢুকে টান মেরে দাও, ছেড়ে ছিঁড়ে ফিরে সমস্ত লাইন বিচ্ছিন্ন করে টেনে টেনে নিয়ে আসবে। আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে সূরা নাজিয়াতে, والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا। এই ফার্স্ট আয়াতে ওই দলের ফেরেশতা আল্লাহ কসম খেয়েছেন। নাজউল শব্দের অর্থ হলো টানা। টান বুঝেন তো? কথা বুঝেন না? টান, নাজউল শব্দের অর্থ হলো টানা, টানে। আর গারকুল শব্দের অর্থ হলো ডুব দেওয়া। কি দেওয়া? কথা বলেন। গারকুল শব্দের অর্থ হলো ডুব দেওয়া। আপনারা ফুসকুনিতে নেমে গোসল করেননি? ডুব দিলে ডুব, ডুব দিলে আর দেখা যায়? কথা বলেন, দেখা যায়? দেখা যায় না। এটাকে আরবিতে গারকুন বলে, গারকুন অর্থ হলো ডুব দেওয়া। আল্লাহ টান দেন, আবার বলেন ডুব দেন। এখন ডুব দেন কেমনে? ফেরেশতারা ডুব দেন কেমনে? তার হাতটা যখন ঢুকাইবেন তার ভিতরে, তখন হাত এই পর্যন্ত ডুববে। তো হাতের ডুব হয়ে গেছে, হাত আর দেখা দেখতে হবে। অত মুখ দিয়ে ঢুকাইবেন, আর না হয় তার পায়খানার রাস্তা দিয়ে হাত ঢুকাইবেন। যখন পায়খানার রাস্তা দিয়ে হাত ঢুকাইবেন, রূপটাকে চঙ্গল মেরে ধরে টেনে টেনে সমস্ত লাইনকে ফিউজ বানাইয়া বিচ্ছিন্ন করে আপনার পাওয়ার লেস বানাইয়া যখন রূপটা টেনে টেনে বাহির করে নিয়ে আসবেন, এখন তার অবস্থাটা কি হবে? এই রূপটা যখন নিয়ে আসবেন, মিশকাত শরীফে আল্লাহ রাসূল আনেন এই হাদিসটা, যখন এই রূপটাকে একদম ময়লা একটা কাপড়ে গাঁটটি দিয়া আর প্রথম নম্বর আকাশের দিকে উত্তোলন করা হবে, আল্লাহর ফেরেশতারা বলবে, না না, ওয়াউল্লিকাত আবওয়াবুস সামাই, আসমানের দরওয়াজা বন্ধ করে দাও। তার রূপটা নাপাক, আসমান পাক পবিত্র, সুতরাং তার দুর্গন্ধের কারণে আসমান অপবিত্র হয়ে যাবে। সুদের গন্ধ করতেছে, ঘুষের গন্ধ করতেছে, জিনা ব্যভিচার লুপ্তরা মিথ্যার দুর্গন্ধ করতেছে। মুমিন হলে কি হবে? পাপিষ্ঠ মুমিন। আপনার আসমানের দরওয়াজা বন্ধ করে দাও। আকাশের নিচ থেকে এমন একটা ডিল দিবে, ডিল, যে ডিলের কারণে তার রূপটা সাত জমিনের নিচে সিজ্জিনের ভিতরে নিয়ে জাহান্নামের 70টা আগুনের জিঞ্জির দিয়ে বাঁধা রাখা হবে। নাউজুবিল্লাহ বলে এমন অবস্থা হবে। তার বডিটা তো এখনো জমিনে, ঠিক কিনা বলেন? তো লাশটাকে ছেলে, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন সকলে মিলিয়ে আর লয়ে যাইব গোসলখানার দিকে। রূপটা জিঞ্জিরের ভিতরে বাঁধা, ডেকে ডেকে বলবো, খবরদার বাবারে, তুই আমাকে বেশি গরম পানি দিস না। মালাকুল মৌতের যে জাপটা, এই জাপটা আমার শরীরটা একদম কত বিক্ষত হয়ে গেছে। তুই যখন আরো গরম পানি দিবে, বেশি গরম দিবে, বাবারে মনে হয় যেন একটা অভূত পার আমার উপরে চাপায় দেওয়া হয়েছে। আমার বিষের যন্ত্রণায় আর ভালো লাগতেছে না। ও বাবা, তোকে না কত খাওয়া হইতাম, তোকে আমি আঙ্গুর না খেয়ে তোর মুখে তুলে দিতাম, আমি ভালো পোশাক না করে তোকে ভালো পোশাক আগে কিনে দিতাম। বাবারে, তুই না গলায় রাখতে আমার গলায় জড়াইয়া না করলে তোর ঘুম আসতো না। তোর কি একবারটা ওই জন্মদাতা পিতার কথা স্মরণ হয় না? তোর কি একবারটা তোর মায়ের কথা স্মরণ হয় না? ও বাবা, তুই আমার আর কষ্ট দিস না। তুই
তুই যখন নাকি আমার পেটে চাপ দিবে ময়লা বাহির করার জন্য, চাপটা তুই ধীরে ধীরে দিবি, বেশি জোরে দিস না, আমার বড় কষ্ট হয়। ও বাবা, তুই একা একা আমাকে কবরে রেখে যাস না। বাবারে, যে কবরে আলো নাই, সাথী নেই, বাতি নেই, দুস্থ নাই, বউ বিয়ে বাচ্চা কেউ নাই, বিছানা নাই, বালিশ নাই, কিছু নাই, একা একা আমাকে ওই কবরে রেখে যাইস না। যখন নাকি মানুষ যাবে তার লাশটাকে দেখে দাফন থেকে করে তার চেহারা দেখার জন্য রূপ ডেকে ডেকে বলবে, আমার চেহারা তোমরা দেখো না, আমি বড় কষ্টে আছি, আমি বড় কষ্টে আছি, আমি নির্যাতিত, আমাকে তোমরা দেখো না, আমার শরম আর লজ্জা হচ্ছে। তখন কেউ না দেখলেও সবগুলা ফেরেশতারা জানে, আর ওই ব্যক্তির রূপ এবং সে জানে। যখন কথা ঠিক কিনা বলেন তো দেখি, ওই ব্যক্তির মৃত্যুর সময় যন্ত্রণা বেশি না কম? ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আরামদায়ক না কষ্টদায়ক? আর প্রজুরে বলেন কষ্টদায়ক। এখন এমন অবস্থায় নিয়ে যখন তার রূপটা, তার বডিটা কবরে রাখা হবে, কবরে, তখন ওই ফেরেশতারা আসবে, বলতে কি তোর রব কেডা, বা রব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিয়ুকা? সে বলবে, হা হা লা আদরি, আমার রব আমি জানি না, আমার নবী আমি চিনি না, আমার ধর্মকে আমি চিনতাম না, জানতাম না। এখন মুমিন বাংলার জমিনে আছে না নাই? যখন আছে না নাই? কিন্তু এমন সোয়াল দেখেন, আল্লাহ তো সোয়াল আগে প্রকাশ করে দিয়েছেন, জবাবটাও দুনিয়ায় একদম প্রকাশিত হয়ে গেছে। যেমন ঠিক কিনা? সোয়ালও আউট, জবাবও আউট। এরপরে খবরও গেলে হইতাম না। কেন হইতাম না? যে এটা একমাত্র নির্ভর করবে তার আমলের উপরে। যেমন ঠিক কিনা? বলে হুজুর, আমরা তো আরবি বলছি না, কোনদিন কখন লাগবে না, অটোমেটিক সেই জায়গায় গেলে আপনার জবান আরবি হয়ে যাবে। তখন বলবে, আমার রব আমি চিনি না, আমার নবীকে আমি জানি না, আফসোস লাগে, আমার ধর্মকে আমি জানি না। আমি জিজ্ঞাসা করি, তখন থেকে বলেন তার আসল জিন্দেগি শেষ হয়েছে না শুরু হয়েছে? কথা বলেন। এখন বলেন তার খবরে আনন্দ হবে না শাস্তি হবে? শাস্তি হবে না? এত শাস্তি হবে যে এই শাস্তি শুরু হইলো, আর কবে কোথায় কোন দিন তার শাস্তি শেষ হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে। আপনারা দেখছেননি আপনারা বর্ষার সিজনে কিছু লোক বর্ষি দিয়া মাছ শিকার করে, বর্ষিতে দেখেন খাবার দেয়, খাবার দিয়া ক্ষেতের ফাঁকে ফাঁকে লুবা বলি ভাই দেয়নি বলে, তখন সুযোগ দেয়, মতলব বড় খানা দিছি, সুযোগ দিছি, খালে বেলা দূর থেকে মাছ দেখে, আহারে এত স্বাদের খাবার, অনেকদিন হয়ে গেছে পাই নাই, আবার যখন নতুন পানি আসে মাছের একটা আনন্দ উৎফুল্ল আছে না? আছে না নাই? যেমনি দেশে খানা, এটা তো মাগনা খানা, নড়ানড়ি করতেছে, বিনা কষ্টের খানা, যেমনি গা টুকা দিছে, প্রথমে টুকা দেয় না, আগে মিস কল মারে, দেখে অবস্থা কি? যেমন ঠিক কিনে মিস কল দেওয়া যেমনি দেখে ভিতর থেকে সুস্বাদু খাবার বাইর হয়, তখন মনে মনে কয়, এই খাবার একা একা খাইয়া লাভ নেই, কারণ বাড়িতে বিবি বাচ্চা আছে, অনেক দিন পর সুস্বাদু খাবারটা বেশি, একা খাইতাম না। এই চিন্তা চেতনা করে যখন বর্ষিটা মুখে নেয়, হল কমে দেয়, একদম পাকস্থলিতে না দিয়া ওই জায়গায় রাখা যখন দৌড় মারে, তখন বর্ষির মালিক কি ঘুমায়? কথা বলেন। একটা টানবে, যেমন ঠিক কিনা? যেমন টানবে তখন মাছ ছিলাম শ্বশুর বাড়ি, এখন দেখি না বাড়ি, ঠিক কিনা বলেন? আর এই জায়গায় আসার পরে বলেন তো, একটা মাছ পানি ছাড়া কতক্ষণ বেঁচে থাকতে পারে? আজ মজা না সাজা? কথা বলেন। সাজা শুরু না শেষ? শুরু, মাত্র শুরু হয়েছে। এরপরে লইয়া গেছে বাড়ি, বাড়ি যাওয়ার পরে আপনারা দেখেন তার চাইতে তার বউটা আরো বড় লম্বা টেঙ্গিটা রয়েছে, সারি লাগা এক হাত দিয়ে লেদে, আর এক হাত দিয়ে মাথা টান দিয়ে খাইছস তার ভাইয়ালা, খাইছস তার ভাইয়ালা, ঠিক কিনা বলেন? দুদিকে দেয়, মজা না সাজা? শুরু না শেষ? এরপর চিন্তা করে বুড়া বুড়ি, বুড়া হইব করলা, বুড়ি খাইব লেজ, মাঝখানে আরো 3 পিস হবে, 2 ছেলে 1 মেয়ে, টুকরো টুকরো করে, মজা না সাজা? শুরু না শেষ? এরপর হলই করলি, হলই কি বলে, হলইতে নিয়ে আর যখন ফুসকুড়িতে যায়, যাওয়ার পরে দেখবেন পাইকারি বলে
বলছে কিনা মজা না সাজা, শুরু না শেষ। এরপরে লইয়া আসে বাসায়, আসার পরে দেখেন পাতিল উপরে দেয় আর নিচে আগুন সেটায়। এখন পাতিল গরম হয়েছে কিনা না এটা বোঝার জন্য লবণ ছিটা দেয়, একটু তেল দেয়, আর কত মশলা দিয়া মানুষ বসিয়ে দেয়নি। আর হুজুরে বলেন নিচে আগুন আর উপরে উত্তপ্ত পাতিল, যখন সিদ্ধ হয় 1 ঘন্টা 1/2 ঘন্টা খাইছো, তার হয়ে যাও শুরু না শেষ। জোরে বলেন। এরপরে সারাদিন ওয়াজ করিয়া রাতে বাসায় গেছেন, একটু ভালো খাবার হলে একটু টাইট ফিট করে খাইতে হয়, কারণ চিন্তা করে দেখেন সারাদিনের ক্লান্তি দূর হতে হবে। খাইছে খুব ভালো করে টাইট করিয়া, খুব টাইট করে ভালো করে উমদা খানি যদি হয়, তাহলে দেখেন গভীর রাত থেকে 40 হোটালিয়ে দেখি, ঠিক কিনা বলে। তখন সে চিন্তা করে দেখে কোথায় যাব, প্রত্যেকের বাসায় কোনায় কোনায় একটা আরামগাহ বাথরুম টয়লেট আছে, খুব আরামের জায়গা। এই জায়গায় গেছে, যাওয়ার পরে বলা দিয়ে 1/2 ঘন্টা নাই, কি শান্তি। কোন জায়গায় গেছে, আরামের ঘরে গিয়া আর তার এমন জায়গায় রাখতে আইছে, এমন কবরে রাখতে আইছে, জিন্দগিতে এখান থেকে উঠার কোন চিন্তা সুযোগ, যেরকম সুযোগ। বেঈমান কাফেরকে যখন কবরে রাখা হবে, বেনামাজি পাপিষ্ঠ মুনাফিককে যখন কবরে রাখা হবে, এই যে তার শাস্তি শুরু হবে, কখন কোন দিন কোথায় শেষ হবে আমি বলতে পারবো না। তো কবর থেকে বলেন তো আসল জিন্দগি শুরু না শেষ? শুরু। মুমিন যদি হয় তার আসল জীবন কবর থেকে শুরু হবে, বেঈমান কাফের যদি হয় তার আসল জিন্দগি কবর থেকে শুরু হবে। কবরের শাস্তিতে কত প্রকার ও কি কি আলোচনার সুযোগ নেই। এই মুহূর্তে আমরা এই কথাটি জানতে পারলাম, একটা আনন্দের মরণ আর একটা দুঃখ কষ্ট যন্ত্রণার মরণ। আনন্দের মরণ যদি পাইতে হয় আল্লাহর হুকুম নবীর বিধান জমিনে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? আর যদি আমরা না বুঝো যা কিছু দেখবো হয় মরার টাইমে বলবো রে যা আছে সুদ পুষ্কায় লই, নানা ছায়া দেই, নানা ভাই খবরদার। তাহলে আমি বলবো আপনি নির্বুধ হয়ে গেছেন, আপনি হয়তো বুঝছেন না। খবরদার, প্রকৃত বুদ্ধিমান নবীজি বলেন আল কাইয়িসু মান দারা নাফসা ওয়া আমিলা বিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো তো সে যে মৃত্যুর আগে আগে মৃত্যুর অগ্রিম কিছু সামান আখিরাতে প্রস্তুত করতে পারে। যখন ঠিক কিনা, আপনি যখন ঠিক কিনা। সুতরাং আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর যন্ত্রণার থেকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, জোরে বলি আমিন, সুম্মা আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুসাল্লাম ইল্লাম তাগফিরনা ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আজকে মাহফিল খানায় কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জিন্দেগার মধ্যে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমাদের জীবিত মৃত ভাই বাবাকে মাফ করে দাও। আল্লাহ যারা কবরবাসী আছেন কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। অসংখ্য দুরূদ ও সালাম সোনার মদিনায় নবীর খিদমতে নাম ধরে ধরে পৌঁছাইয়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.